নমস্কার বন্ধুরা, আমার পেজে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার আজকের রেসিপি নিরামিষ দই ঢ্যাঁড়স। এর জন্য প্রথমেই কড়াইতে অল্প সরষের তেল গরম করে নিয়ে 200 গ্রাম ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে এইভাবে কেটে রাখা ঢ্যাঁড়সের মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে হালকা লাল করে ভেজে একটা পাত্রে তুলে রাখবো। তারপর ওই কড়াইতেই আরও অল্প একটু সরষের তেল গরম করে নিয়ে 1-4 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর একটা এইভাবে কেটে রাখা আলুর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে প্রথমে 1 মিনিট মাঝারি আঁচে ভেজে নেওয়ার পর গ্যাস একদম কমিয়ে লোতে রেখে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট অর্থাৎ যতক্ষণ না আলুর টুকরোগুলো হালকা লাল হয়ে আধ ভাজা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। 5 মিনিট পর আলুর টুকরোগুলো আধ সিদ্ধ হয়ে এলে এর মধ্যে 1-4 চামচ করে আদা ও কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু নুন ও হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল মিশিয়ে আরও 1 মিনিট কষে নেওয়ার পর গ্যাস একদম কমিয়ে লোতে রেখে দিয়ে দিলাম 2 চামচ অল্প একটু নুন দিয়ে ফেটিয়ে রাখা টক দই। এরই সাথে পাত্রটা ধুয়ে অল্প একটু জল মিশিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর দইয়ের জল ভাবটা শুকিয়ে যখন এগুলো সাইড থেকে এরকম অল্প অল্প তেল আলাদা হতে শুরু করবে তখন এর মধ্যে 1 চিমটে নুন ও অল্প কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা 1 চা চামচ সর্ষে ও পোস্ত বাটার মিশ্রণ, পাত্রটা ধুয়ে অল্প একটু জল এবং হালকা লাল করে ভেজে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডি মিশিয়ে মিনিট 2 কষে নেব। এবার এতে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি, খানিকটা গরম জল এবং অল্প ভিজিয়ে নরম করে রাখা ছোলা মিশিয়ে আরও কিছুক্ষণ অর্থাৎ আলু ও ঢ্যাঁড়স পুরোপুরি সিদ্ধ হয়ে তরকারিটা একটু মাখা মাখা হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব। তবে এই রেসিপিতে ছোলা যে দিতেই হবে এমন কোনো কথা নেই, আমার কাছে অল্প কটা ছোলা বেঁচে ছিল সেজন্যই আমি দিলাম। ছোলা ছাড়াও একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানাতে পারেন। কিছুক্ষণ পর আলু ও ঢ্যাঁড়স পুরোপুরি সিদ্ধ হয়ে তরকারিটা এরকম গা মাখা মাখা হয়ে এলে নুন ঝাল ও মিষ্টির স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে সবশেষে 1/2 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।